2 বছরেরও বেশি সময় ধরে সুদানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে মারাত্মক গৃহযুদ্ধ। দেশের উত্তাল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্যাটেলাইট চিত্র থেকেও রক্তক্ষয়, গণহত্যা এবং নাগরিকদের পালিয়ে যাওয়ার দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইয়েলের পাবলিক হেলথ স্কুলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বিদ্রোহী সংস্থা র্যাপিড সাপোর্ট ফোর্স উত্তর দারফুরের এলফাশার শহর দখলের পর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। 26 অক্টোবর তারা ঘোষণা করে এলফাসারের সেনাদের সদর দফতর দখল করা হয়েছে। এ শহরটি দারফুরের সেনাদের শেষ শক্তির এলাকা ছিল। জাতিসংঘের তথ্য মতে যুদ্ধের ফলে প্রায় 40,000 মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1,20,00,000 মানুষ। এই যুদ্ধ কোটি মানুষের জীবনকে করেছে বিপর্যস্ত। দেশের অর্ধেক মানুষ পেটে ক্ষুধা নিয়ে মোকাবেলা করেছে নানা রোগ ব্যাধির। এইচআরএল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফের গাড়ি এলফাসারের দারাজা উলা এলাকায় হাউস টু হাউস অভিযান চালিয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে মানুষের দেহের মতো বস্তু, রক্তের দাগ এবং নিকটবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা। এলফাসারে আল সাফিয়া মসজিদ ও সৌদি হাসপাতালের আশেপাশে পরিচালিত হয়েছে অভিযান, যেখানে আগে হামলা চালিয়ে নিহত হয় 78 জন। এইচআরএল স্যাটেলাইট চিত্রে দেখিয়েছে সুদানের 6th ডিভিশনের সদর দফতর দখল করেছে আরএসএফ। চিত্রে দেখা গেছে বড় ধ্বংসক্ষয়, আরএসএফ সম্পর্কিত যানবাহন এবং সামরিক কার্যক্রমের উপস্থিতি। সুদানের চলমান গৃহযুদ্ধের এই ছবি উদ্বেগের সৃষ্টি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ে। বিশেষজ্ঞরা বলছেন, আরএসএফের সামরিক হস্তক্ষেপ, নাগরিক হত্যা এবং গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর প্রমাণ। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।